হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আমি স্টুডিওতে। এখানে আমার রেকর্ডিং হবে। তো এখানে নেক্সট নতুন একটা গান আসছে, ধামাকা। তো তোমরা আমার শোভা সরকার অফিসিয়ালে চোখ রেখো। আর এই তো এখানে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। একটু লেট হয়েছে, রেকর্ড করতে বেশিক্ষণ লাগেনি, তার আগে একটু মিউজিক বাকি ছিল, কারণ অনেকটা প্রবলেম হচ্ছিলো, সেটা ঠিক করা হয়ে গেছে। এখানে রেকর্ডিং শেষে আমরা এখানে গানটা শুনছিলাম। আর আজকে আমার একটা ফ্রেন্ড আসবে, মানে আমার বেস্ট ফ্রেন্ড পূজা। তো ওর সঙ্গে আজকে একটু খাওয়া দাওয়া হবে। তো এই তো চলে আসলাম দোকানে, তোমাদেরকে বললামই এই তো আমার বেস্ট ফ্রেন্ড পূজা। তোমরা আগেও একবার দেখেছো, এখনও দেখে নিলা। ও বলছে কী হচ্ছে, আমি বললাম ব্লগ হচ্ছে। আর ব্লগের কথাটা মনেই থাকে না, যেহেতু ব্লগার সেইভাবে করিনি। তো যাই হোক, এখানে ও কিন্তু বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছে। আর আমরা একটা প্লেটই দুজন শেষ করতে পারবো না, মানে ও খেতে পারে, আমি খেতে পারি, সেই জন্য একটাই প্লেট নেওয়া হয়েছে। আর মানে 100 টাকায় সেই ডিম, তারপরে একটা চিকেনের লেগ পিস আর রাইস দিয়েছে, শসা পেঁয়াজ সব দিয়েছে। আর এখানে ও বলছিলো খেয়ে দেখা কীরকম হয়েছে। তো শসাটা তো বরাবরই আমার প্রিয়, সেই জন্য আমি শসাটাই আগে মুখে নিলাম, তারপরে একটু রাইসটা মুখে নিয়ে দেখলাম না আমার বেশ ভালো লেগেছে। আমি এর আগে এই দোকানে খাইনি, আর ফালাকাটার তেমন কিছু আমি চিনিও না। যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পর রিভিউটা তোমাদের দিয়ে দিলাম, ভালো হয়েছে, তোমরা খেতেও পারো, আমি জায়গাটা বলতে পারবো না ঠিক। তারপরে একটু কসমেটিক দোকানে লিপস্টিক নেওয়ার ব্যাপারে গেছিলাম, কিন্তু নিইনি। তারপর ওখানে মানে সেই ইয়াররিংসগুলো দেখছিলাম, ভালোই লাগছিলো। আর এখন এতটা এনার্জি নাই ইয়াররিংসের দিকে। তারপরে আমি চলে আসলাম, চলে গেলো, তখন আর ভিডিও আমি করতে পারিনি। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলে জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।